গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে বলুন। আর এই যে ফুলকো ফুলকো পিঠাগুলো এত সুন্দর মুচমুচে মিষ্টি গুড়ের পিঠা, খুব টেস্ট লাগে। আর এই পিঠাগুলো কিন্তু আমরা পাকান পিঠা বলি। পাকান পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমার পাকান পিঠা খেতে অনেক ভালো লাগে। শুধু পাকান পিঠা না, অনেক ধরনের পিঠা খেতে ভালো লাগে। বৃষ্টির সাথে কেন জানি পিঠার অনেক মিল আছে, আমার খুব খেতে ইচ্ছে করে। আপনাদের কেমন লাগে সবাই একটু জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মা এই যে পিঠা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছে। আর এই যে গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আতপ চালে যে গুঁড়াটা, ওইটা আমরা প্রত্যেকটা সিজনে আমরা কিন্তু গুঁড়াগুলো ঢেকিতে কুটিয়ে শুকাইয়ে রেখে দিই হাঁড়িতে করে, অনেক দিন থাকে। এইগুলো অনেক দিন ধরে পিঠা খাওয়া যায়, এই জন্য রেখে দিই। তো যাই হোক, এইভাবে রেখে দিয়ে পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমরা যে খিচুড়ির গুঁড়োটা শীতের ভিতরে রেখে দিয়েছিলাম কিনে, আর এই গুঁড়োটা ফ্রিজে রাখছিলাম বলে অনেক ভালো আছে। দেখছেন দানা কিন্তু কত সুন্দর, টেস্ট কিন্তু সেই একই নতুন গুড়ের মতো রয়েছে। আর ফ্রিজে রাখলে কিন্তু গুড় অনেক স্বাদ, মানে স্বাদ থাকে, খুব ভালো থাকে। কিন্তু বাইরে রাখলে কিন্তু এই স্বাদটা থাকে না, অনেকটা নষ্ট হয়ে যায়, কেমন ঝোল ঝোল হয়ে যায়। তার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিই সবসময়। এই ডিব্বায় করে রেখে দিই, যখন খেতে ইচ্ছা করে পিঠা বানানোর জন্য তখন বের করে নিই। আর এই যে মা সুন্দর করে একটা গোলাটা করে দিয়েছে পাকান পিঠা করার জন্য। কুসুম গরম পানি করে নিয়েছিলাম, সেটা স্কিপ করে দিয়েছি। আর আমার মা কিন্তু এই পিঠাটা তৈরি করতে আসলে কখনো মিস হয় না। অনেকে হয়তো তৈরি করতে গেলে ফলে না, এটা হয় ওটা হয়, কিন্তু আমার মা যখন এটা করে তখন আল্লাহর রহমতে কোনো সময় মিস হয় না। তো মায়ের হাতে পিঠা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আমার মা কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে, তবে খুব সুন্দর করে। মায়ের হাতে পিঠা খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো সেই ভালো লাগে। তবে মায়ের কাছ থেকে কিন্তু অনেক ধরনের পিঠা আমিও শিখেছি, অনেক ধরনের পিঠা আমিও তৈরি করতে পারি। তো মা যখন তৈরি করতেছে তখন তার পাশে আমি থাকি, মাকে হেল্প করি। আমি এই যে তেলটা দিয়ে দিয়েছি গরম করার জন্য, আর পিঠা বানানোর জন্য ছোট্ট একটা কড়াইতে মানে ভাজছি আর কি। ছোটো কড়াইতে ভাজলে অল্প তেলের ভিতরে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর ফুলে পড়ে, তার জন্য ছোট্ট একটা কড়াইতে তৈরি করে নিচ্ছি। তো এই যে গ্লাসে করে মা গোলাটা দিয়ে দিয়েছে, আর আমি এক এক করে ঢেলে নিচ্ছি। আর প্রথম যে গোলাটা হয়েছিল একটু হালকা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যে পিঠাগুলো হয়েছিল পরপর অনেক সুন্দর পিঠা হয়েছিল, একদম মানে বড় বড় সুন্দর মুচমুচে ফুলে একদম টপটের মতন হয়ে গিয়েছিলো। দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছিল পিঠাগুলো, খেতে কিন্তু অনেক সুন্দর। আর গুড়ির পিঠা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। কার এলাকায় কী নামে এই পিঠাটা ডাকে সবাই একটু জানাবেন। আমরা কিন্তু পাকান পিঠা নামেই ডাকি আর কি। তো এই পিঠাগুলো বেশ অনেক সুন্দর হয়েছিল। তো এইভাবেও অনেকগুলো পিঠা এই যে তৈরি করা হয়ে গিয়েছিল, আর সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং মচমচে হয়েছিল, খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। আমার অনেক ভালো হয়েছে। আর বর্ষাকালের ভিতরে তো পিঠা খেতে আরও ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন আছে সবাই একটু জানাবেন। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর ফুলে একদম টপটে হয়ে গেছিলো, কিন্তু পরে কিন্তু ওই টপটের মতন ভাব আর থাকে না। তো এই পিঠাগুলো অনেক গরম, আমি হাতে ধরতে পারছিলাম না। গরম পিঠা খেলেও কিন্তু অনেক অনেক মজা লাগে। তো যাই হোক, ছেড়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম যে কেমন টেস্ট লাগে। তো মাশাআল্লাহ অনেক টেস্ট লাগছিলো, যেহেতু গুড়ির পিঠা, খিচুড়ি গুড়ির পিঠা কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন আছে সবাই একটু জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।